বন্ধুরা, আজ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সন্ধ্যায় চায়ের আড্ডায় হোক, অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের স্কুল টিফিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে। না লাগবে আটা, না লাগবে ময়দা। খুব সহজেই যে কেউ দেখলেই তৈরি করে ফেলতে পারবেন আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চিড়ে। তো আমি যতটা পরিমাণ বানাবো সেই পরিমাণ বুঝে এখানে 1 বাটি পরিমাণ চিড়ের ব্যবহার করেছি। আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে সেক্ষেত্রে চিড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো চিড়েটাকে এখন 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন চিড়েটা ধোয়া হয়ে গেছে, আর চিড়ের মধ্যে সামান্য পরিমাণ একটু জল রেখেছি। এর মধ্যেই এখন দিয়ে দেব সেম বাটির 1 বাটি পরিমাণ সুজি। যতটা পরিমাণ চিড়ে নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই এখানে সুজির ব্যবহার করেছি। তো আপনারা মোটা সরু যে কোনো সুজি দিয়েই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর চিড়ের মধ্যে সামান্য একটু জল রেখেছিলাম যাতে করে এই সুজিটা খুব সুন্দরভাবে চিড়ের সঙ্গে মিশে যায়। আর এটা আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মেখে নেব, তারপর রেস্টে রেখে দেব, তাতে করে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর চামচে করে মাখাটা একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য হাতে করে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো তার বেশি রাখার প্রয়োজন নেই, আপনারা চাইলে 5 থেকে 7 মিনিটও রাখতে পারেন, তাতে করে কিন্তু সুজি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখেই বুঝতে পারছেন সুজি জল পেয়ে অনেকটাই ফুলে গিয়েছে। আপনাদের যদি কোনো রকম জলের পরিমাণটা বেশি হয়ে যায় বা জলের পরিমাণ কম হয়ে যায়, পরে কিন্তু আবার একটু জল অ্যাড করে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। তো ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1 চামচ গরম মশলা। আপনারা এখানে 1 চামচ চাট মশলারও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে আজকে ছিল না বলে চাট মশলার ব্যবহার করিনি। চাট মশলা দিলে রেসিপিটি কিন্তু খুবই চটপটা তৈরি হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, 1 চামচ দিয়ে দিয়েছি কালো জিরে, আর বেশ কিছুটা পরিমাণ কারি পাতা কুচি, সাথে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা। তো এখানে 5-6টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে ব্যবহার করেছি। আপনারা ঝালটা যেমন খাবেন সেই পরিমাণ বুঝে এখানে অ্যাড করে দেবেন। তো সমস্ত উপকরণগুলিকে দেখুন এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই মাখানো কাজটা খুব ভালো করে নিতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর মাখতে মাখতে যদি মনে হয় একটু জলের প্রয়োজন হবে, তো একটু জল অ্যাড করে দিতে পারেন। আর যদি দেখেন যে ডোটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই পর্যায়ে 1 থেকে 2 চামচ সুজি বা একটু বেসনেরও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই করে কারি পাতাটা দেবেন। আজকের রেসিপিতে কারি পাতার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলুন এখন ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তো তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য খুব সামান্য পরিমাণ একটু দিয়ে দিয়েছি। তেল গরম হতে একটু সময় লাগবে, আর গরম হয়ে গেলে ঠিক পকোড়ার মতন করে এইভাবেই ছেড়ে দিচ্ছি। তো আপনারা ছোট বড় যে রকম সাইজের পছন্দ করেন সেই রকম সাইজ করেই বানিয়ে নিতে পারেন। খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আপনারা সন্ধ্যায় চায়ের আড্ডায় বা সসের সাথে এগুলো পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ক্রিসপি হয়, একবার খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো একদমই খুশি হয়ে যাবে। সামান্য উপকরণে খুব কম সময়ে এগুলি তৈরি হয়ে যায়। ভাজতেও কিন্তু তেল একদমই কম লাগে, যেহেতু ভাজা রেসিপি তাই একটু তেলটা দিতে হয়, তা না হলে ভালো হবে না। তো তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কিন্তু দেখেই বুঝতে পারবেন যে তেল একদমই কম লাগে। তো পকোড়াগুলি দেখুন এইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছে একদমই লাল লাল করে। তো এই পর্যায়ে পকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আর একই রকমভাবেই সেকেন্ড ব্যাচের পকোড়াগুলিও ভেজে নেব। তবে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলি আমি একদমই গোল গোল করে যেভাবে কোপ্তা বানানো হয় সেইভাবেই ভেজে নিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য। 1 বাটি সুজি আর 1 বাটি চিড়ে দিয়েই অনেকগুলি কিন্তু পকোড়া তৈরি হয়ে যায়।
পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলিও একই রকমভাবেই ভেজে নিয়েছি আর সমস্ত পকোড়া এখন ভাজা হয়ে গিয়েছে। এগুলি আমি পরিবেশন করেছিলাম টমেটো সসের সাথে। আপনারা চা কফির সাথেও পরিবেশন করতে পারেন, তাতে করেও কিন্তু ভীষণই ভালো লাগে। আজকের এই সহজ সাধারণ স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।